আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন বর্তমানে অবস্থান করতেছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলার নিয়ামতপুর থানার নন্দীগ্রাম কন্যাপাড়া গ্রামের একটি প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদের সাক্ষী বহনের আগ মুহূর্তে। প্রিয় বন্ধুরা আমার, আমি দেখাতে যাচ্ছি এই মসজিদটা কেমন। কারণ আমাদের এলাকাতে কিন্তু অনেক প্রাচীন মসজিদ রয়েছে, মসজিদগুলো আস্তে আস্তে কিন্তু ধ্বংসের পথে। দেখেন মসজিদের কি অবস্থা। প্রাচীন যে ইতিহাস এগুলো আমাদের সংরক্ষণ করা উচিত, কিন্তু এদিকে কোনো গুরুত্ব নাই। তো চলুন আমরা একটু হালকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ভিতরে কি অবস্থা। এটি হচ্ছে মসজিদের একেবারে সামনের অংশ, পূর্ব পাশে, এবং মসজিদের প্রবেশ গেট। আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু ভেঙে গেছে, এই জায়গাটা কিন্তু নিরাপদ নয়, এইভাবেই পড়ে আছে। আর আমরা যদি আপনাদেরকে একটু ভিতরে দেখাই, ভিতরে দেখানোর চেষ্টা করছি, আপনারা আসেন। ভিতরে পরিস্থিতি অনেক সুন্দর, যদিও ফেটে গিয়েছে, কিন্তু এরকম যে কারুকার্য আগে করা মানুষ এভাবে তৈরি করছে, যা কল্পনা করা যায় না। তো মসজিদের যে ইমাম দাঁড়িয়ে থাকে, যে জায়গায় নামাজ পড়ানো হতো, সেই জায়গাটি হচ্ছে এটা। এই যে দেখছেন যে এখানে কিন্তু সেই সিস্টেম করা আছে, এটা দেখে বোঝা যায় যে এটা মসজিদ, এটা আসলে মসজিদ ছিল। আর হয়তোবা কোনো আল্লাহওয়ালা বুজুর্গবান ব্যক্তি, কোনো বাদশা, তাদের দ্বারা তৈরি হয়েছে এই মসজিদটি। যে দেখেন যে কত সুন্দর তারা এই নকশা এঁকেছে, এবং এখানে দেখেন যে এখানে অনেক নকশার ফুল রয়েছে। যদিও আধার, এখানে যতটুকু এখানে ধরা পড়ছে ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি। একটু জানালাগুলো দেখাই দিন। আহ এখানে একটা জিনিস দেখায় যে এখানে যে গাছ রয়েছে, গাছের শিকড়ে কিন্তু এটা ফেটে চৌচির হয়ে এই উপরের দিকে উঠে গেছে। যদি আপনারা উপরের দিকে দেখেন তাহলে দেখেন ওখানে কত উঁচু মিনারটা, একেবারে গাছগাছালিতে ভরপুর হয়ে আছে। আমরা একটু পশ্চিম পাশে দেখব। মসজিদের উত্তর পাশেও একটা ছোট একটা গেট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গেটটা এখানে আহ এদিক দিয়েও প্রবেশ করা যায়। আর কারুকাজগুলো অনেক সুন্দর। আগেকার মানুষ যে এভাবে তৈরি করেছে, বর্তমান আধুনিক শিল্পকেও হার মানায়। তো আপনারা এই জিনিসটা দেখার জন্য কিভাবে আসবেন? আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকা গাবতলী বাস স্ট্যান্ড থেকে আপনাকে নওগাঁ ফেরিঘাট টিকিট কাউন্টারের জন্য টিকিট কাটতে হবে। ভাড়া হচ্ছে 500 টাকা। আর নিয়ামতপুর সরাসরি যদি আসেন তাহলে আপনাকে আসতে হবে বরেন্দ্র এক্সপ্রেস, সরাসরি 700 টাকা ভাড়া নিয়ে আপনাকে এই জায়গায় পৌঁছায় দেবে। নিয়ামতপুর বাজার থেকে আপনাকে এখানে আসতে হয়তো বা আপনার 30 টাকা ভাড়া এখানে নেবে। এই জায়গার নাম নন্দীগ্রাম কন্যাপাড়া গ্রাম বললেই আপনাকে এই জায়গায় নিয়ে এসে পৌঁছায় দেবে। আর আপনি যদি রাজশাহী থেকে আসেন, রাজশাহী রেল স্টেশন থেকে সরাসরি এখানে নিয়ামতপুরে পদ্মা গাড়ি পাওয়া যায়। পদ্মা গাড়িটি হচ্ছে সকাল 8টার সময় এবং বিকাল 3টার সময় ওখান থেকে ছাড়ে। আপনারা এই গাড়ি যোগে এখানে আসতে পারবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ। ভালো থাকবেন, আর দয়া করে সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।